প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটি জমিকে সহজে ভাগ বন্টন করা যায় অটোক্যাডের মাধ্যমে। আজকে আমরা এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি যে কোনো একটি মৌজা নকশা থেকে একটি প্লট সিলেক্ট করব এবং সেই প্লটের পরিমাপ বা পরিমাণ বের করব। তো ধরেন এই মৌজার নাম হচ্ছে ঠুলঠুলিয়া, জেলা ঢাকা। এটা ঢাকা জেলার একটি নকশা। তো এইখান থেকে ধরেন আমি 110 নম্বর জমিটি আমি প্রথমে পরিমাপ করব। তো পরিমাপ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? পলিলাইন টানতে হবে। তো পলিলাইন টানার জন্য আমাদের কি করতে হবে? PL ইন্টার। তারপর আমরা এটা সম্পূর্ণ জমিটা পলিলাইন টানবো। পলিলাইন টানার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন দাগের মাঝামাঝিতে হয়। আমি আপনাদের দেখানোর জন্য করছি, কিন্তু আপনারা অবশ্যই করার সময় একটু সময় নিয়ে এবং যত্ন সহকারে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি পলিলাইন টানছি। টানার পর আমরা দেখব এখানে আমাদের কত স্কোয়ার ফিট জমি বা কত শতাংশ জমি আছে। আমার প্রায় পলিলাইন টানা শেষ। হ্যাঁ, আমার টানা শেষ। এখন এই 110 নম্বর জমি যে পলিলাইনটা টানলাম এইখান থেকে আমরা এটা প্রথমে সিলেক্ট করব। তারপর এইখানে মডিফাই টুল থেকে এই যে কপি, এইখানে আমরা একটি ক্লিক করব। করার পর এই প্লটটি আমরা এই দিকে নিয়ে আসব। আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেই। এই যে এইখানে আমাদের যে পলিলাইনটা টানলাম এইখানে আমরা কত শতাংশ জমি আছে এটা আমরা বের করব। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের যেটা পলিলাইন টানছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর LI ইন্টার। এই যে এখানে আমাদের 16,337 স্কোয়ার ফিট। তো 16,337 স্কোয়ার ফিটে আমরা ভাগ দেব। 16,337 ভাগ 435.6। আমরা জানি 1% 435.6। তো এখানে আমাদের দাঁড়ায় 37.5% জমি। 37.5% জমি আমরা এখানে পাইলাম। এখন এটা আমরা কি করব? এটারে আমরা ভাগ করব। তো ভাগ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি অটোলিপস ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এপি পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আপলোড, তারপর ইন্টার দেওয়ার পর আমরা অটোলিপসটা যে এখানে রেখেছি সেখান থেকে আমরা সিলেক্ট করব। তো এই যে সিডি এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে যে এখানে লোড, এই লোডে আমাদের ক্লিক করতে হবে। করার পরে এখানে একটু লক্ষ্য করবেন cd.blx সাকসেসফুলি লোডেড। এই লোডেড হওয়ার পরে আমাদের কি করতে হবে? ক্লোজে ক্লিক করতে হবে। এখন আমরা এই পশ্চিম থেকে একটি প্লট 10% একটি প্লট ভাগ করব। তো ভাগ করার জন্য আমাদের কি করতে হবে? একটি আগে 10% জমি কত স্কোয়ার ফিট হয় এবং কত স্কোয়ার ইঞ্চি হয় এটা আমাদের আগে বের করতে হবে। তো আমরা প্রথমে এটা বের করব। 435.6 ইন্টু 10, তাহলে আমাদের স্কোয়ার ফিট আসলো 4,356 স্কোয়ার ফিট। এখন আমাদের এটা লক্ষ্য রাখতে হবে এই 4,356 স্কোয়ার ফিটে আমরা স্কোয়ার ইঞ্চিতে নিতে হবে। তো স্কোয়ার ইঞ্চি এখানে অটোক্যাডে কাজ করে মনে রাখতে হবে স্কোয়ার ইঞ্চিতে। তো আমাদের এটা কি হচ্ছে? 4,356 স্কোয়ার ফিট। এখন স্কোয়ার ইঞ্চিতে আমরা নিব। স্কোয়ার ইঞ্চিতে নিতে হলে আমাদের ইন্টু 144। তো আমাদের স্কোয়ার ইঞ্চি হচ্ছে 6,27,264। তো এখন আমরা একটি লাইন টানবো। এই যে একটি লাইন টানলাম। টানার পর আমরা এখানে কত স্কোয়ার ইঞ্চি দরকার? 6,27,264। এখন আমরা একটি এখানে কিবোর্ডে একটি কমান্ড দেব। কমান্ডটা হচ্ছে সিডি তারপর ইন্টার। এখন এই যে রেড লাইন যেটা, এটার আমরা সম্পূর্ণ জমিটা যেটা পাইলাম এখানে আমরা একটি সিলেক্ট করব। করার পর এই যে নীল
লাইনটা যে আমরা টানলাম এইখানে রেখে একটি ক্লিক করব। করার পর আমরা এই যে নীল কালারের যে লাইনটা, এই লাইনের পশ্চিম দিক থেকে আমরা বন্টন করব। তাহলে আমরা পশ্চিম দিকে একটি ক্লিক করব। করার পর এইখানে আমাদের দিতে হবে ইউ স্কোয়ার ইঞ্চিটা 6,27,264। তো এখানে আমরা লিখব 6,27,264। তারপর ইন্টার দেওয়ার পর এইখানে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে এস এবং এক্স। আজকে আমরা যেটা দেখাবো এস দিয়ে কিভাবে জমি বন্টন করতে হয়। তাহলে আমরা এসেতে ক্লিক করলাম। করার পর এটা অটোমেটিক দেখবেন নীল কালারের যে লাইনটা, এটা অটোমেটিক একবার পশ্চিম দিকে একবার পূর্ব দিকে যাচ্ছে। যখন এটা আমাদের 10% পূর্ণ হবে বা রেজাল্টে 10% পাবে, তখন এটা থেমে যাবে এবং আমাদের ওকে একটা মেসেজ আসবে। একটু আমাদের সময় নেবে, অটোকেডে বন্টন করতে একটু সময় নেয়, কিন্তু আর্ক ম্যাপে বন্টন করার সময় নেয় না। তাই আমি করি কি, আর্ক ম্যাপে জমিটা বন্টন করার চেষ্টা করি বা সব সময় করি। একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করেন। একটু সময় নেওয়ার পর আমাদের যখন 10% পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের এটা লোডিংটা থেমে যাবে এবং ওকে একটা মেসেজ আসবে আমাদের। তারপর আমরা এটার মধ্যে দেখব যে আমাদের 10% যে বন্টন করলে অটোমেটিক এটা আমাদের হয়েছে কিনা, বা একটু চেক আপ করবো আমরা। তবে আপনারা অবশ্যই পলিলাইন টানার সময় একটু সময় নিয়ে করবেন এবং যত্ন সহকারে করবেন। একটু সময় নিচ্ছে। যখন আমাদের হয়ে যাবে তখন একটি মেসেজ আসবে, এই যে আমাদের হয়ে গেছে অটোকেড মেসেজ ওকে। আমরা এই ওকেতে ক্লিক করব। করার পর এইখানে আমাদের কি করতে হবে, বিও, এটা বাউন্ডারি করতে হবে, বিও ইন্টার। তারপর এই যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে আমাদের একটি ক্লিক করতে হবে। তারপর এইখানে একটি ক্লিক করলাম। করার পর এই লাইনটা আমরা কেটে দিব। এখন এই যে নীল কালারের যে আমাদের প্লটটা তৈরি হয়েছে, এইখানে আমাদের 10% জমি আছে কিনা আমরা দেখব। তো এটা সিলেক্ট করার পরে এলআই ইন্টার, এই যে এখানে 4,356 স্কোয়ার ফিট, আমাদের 1 ইঞ্চি এখানে কম আসে নাই। এখন ফিল্ডে যদি আমরা বন্টন করতে চাই, এই বন্টনটা আমরা ফিল্ডে কি করব, ফিল্ডে দেওয়ার জন্য, ফিল্ডে বাক করার জন্য DAL ইন্টার। তারপর এই যে উত্তর দিক থেকে এই যে এত ফিট 55 ফিট গেলে আমাদের, আর দক্ষিণ দিক থেকে এই 57 ফিট 9 ইঞ্চি গেলে আমাদের 10% জমি হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।